আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম বহুল আলোচিত এবং অনেক ভাইব তোলা একটি স্মার্ট ওয়াচ, সেটা হলো কসপেট ট্যাঙ্ক M2। আমি অলরেডি কিন্তু কসপেট ট্যাঙ্ক M1 Pro এটা রিভিউ করে ফেলেছি এবং এই কসপেট ট্যাঙ্ক M2 এবং ট্যাঙ্ক T2 এই দুটো কিন্তু বর্তমান বাজারে মানে রাগেট স্মার্ট ওয়াচের একটা ভাইব নিয়ে এসেছে এবং অনেকে এই স্মার্ট ওয়াচগুলোর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছেন। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আজকের এই ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং। তো প্রথমে যদি আমি আনবক্সিংয়ে চলে যাই, বক্সটা দেখতে পাচ্ছেন কসপেট কিন্তু মূলত খুব রঙিন বক্স করে এবং দেখতে বেশ চমৎকার হয় এর বক্সগুলা। তো বক্সটা যদি আমরা তাকাই বেশ প্রিমিয়াম এবং এর বক্সের আশেপাশে সব কিছুই লেখা আছে এই স্মার্ট ওয়াচটিতে কী কী আছে। বক্সটা যদি আমরা সরাসরি খুলে ফেলি, এটা কীভাবে খুলে, হ্যাঁ এর টেকনিক একই। তো বক্সটা খুললেই সাথে সাথে দেখতে পারবেন যে এখানে লিখেই আছে যে 12 মিলিটারি সো এখানে লিখেই আছে যে 12 মিলিটারি গ্রেড টেস্ট। তো এখানে কি কি মিলিটারি গ্রেড টেস্ট তারা পাস করেছে সেগুলো প্রত্যেকটাই মোটামুটি এখানে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। এবং বক্স খোলার সাথে সাথে উপরেই দেখতে পাচ্ছেন যে একটা পলির কাভার দেওয়া থাকে এবং সেটা এখান থেকে ওপেন করতে হয়। তো আমি এটা এখান থেকে খুলে ফেললাম। খুলে ফেলার সাথে সাথে আমরা যে জিনিসটা সর্বপ্রথম পাবো সেটা হলো এর যে স্ট্র্যাপ, এবং এটা দেখতে অনেকটাই ট্যাঙ্ক M1 Pro এই স্ট্র্যাপটার মতোই, খুব একটা চেঞ্জেস নাই। সিলিকন মেড এবং রাবার টেক্সচার দেওয়া আছে, এটার মধ্যেও একটা রাগেড ফিল তারা নিয়ে এসেছে। তো এটাকে আমরা সাইডে রাখি। এটা মেবি 22 মিলিমিটার একটি স্ট্র্যাপ, যেটা ডিটাচেবল এবং আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে যদি দেখেন এখানে এর যে ওয়্যারলেস চার্জিং ডক এটা দেওয়া আছে এবং এর উপরে কিন্তু এই যে মূল যে ডায়ালটা সেটা এখানে দেওয়া আছে। মূল ডায়ালের উপরে একটা সুন্দর করে স্টিকার দেওয়া আছে, যেটা আমি খুলে ফেলি এবং স্টিকারের কিন্তু লোগো আছে বা এর স্টিকারের যে ওয়াচ ফেসেস সেটাও এখানে আছে। এবং এর যদি এখন দেখি এর ওভারঅলি ডিজাইন, এটার যদি ডিজাইনটা যদি দেখেন, ডিজাইনের মধ্যে নতুনত্ব তারা এনেছে, এটা একটা রাগেট ফিল তারা নিয়ে এসেছে। এবং এর ডান দিকে যে টেক্সচারটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখবেন এটা কিন্তু আসলে একটা রেড কালারের মধ্যে ব্ল্যাকের একটা কম্বিনেশন তারা দেওয়ার চেষ্টা করেছে। এখানে দুটো বাটন রয়েছে, উপরেরটা মূলত পাওয়ার বাটন এবং এখানে ব্যাক বাটন। এখানে কিন্তু সুন্দর করে খোদাই করে লেখা আছে এর বেজেলগুলোর মধ্যে। উল্টো দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এখানে একটাই বাটন আছে যেটা ডেডিকেটেড স্পোর্টস বাটন, এবং এখানে কিন্তু একটা মাইক্রোফোন ইমপ্লিমেন্ট করা আছে এবং এখানেও মেবি একটা মাইক্রোফোন ইমপ্লিমেন্ট করা আছে। দুটোটাই কি মাইক্রোফোন কিনা আমি জানি না, আসলে ব্যবহার করলে বোঝা যাবে। পিছনের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন এর মধ্যে যে প্রয়োজনীয় সেন্সার্সগুলো আছে সব কিছু এখানে দেওয়া আছে, চার্জিং পিন এখানে দেওয়া আছে এবং এর নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, খুব ছোট্ট আকারের একটি স্পিকার গ্রিল। লাউডনেসটা কেমন এটা আমরা হয়তো বা ব্যবহার করলে বুঝতে পারবো। তো এখানেও কিন্তু স্টিকার দেওয়া আছে, এগুলো রিমুভ করেই কিন্তু এর সেন্সরসগুলোকে আপনি অ্যাবেল করতে পারবেন বা এটাকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। যখন আমরা সরাসরি যদি পাওয়ারটা অন করি, পাওয়ার বাটনটা প্রেস করে এবং পাওয়ার অন করার সাথে আমি জানি না চার্জ আছে কি না, আমার মনে হয় চার্জ আছে, ইয়েস চার্জ আছে এবং লেখা উঠছে যে আমি কোন ভাষা সিলেক্ট করবো। তো আমি ইংলিশ ভাষাটা কি সিলেক্ট করি এবং বলতেছে যে কিউআর কোডটা স্ক্যান করুন এটাকে পেয়ার করার জন্য। তো আমি এটাকে নর্মালি ওইখান থেকে বাদ দিয়ে দিলাম যে আমি এখন অ্যাপের সাথে কানেক্ট করব না। এটার অ্যাপটা কি এটাও জানতে হলে অবশ্যই আমার ফুল রিভিউ যেটা আছে সেটাতে দেখতে থাকবেন এবং সেটা দেখবেন আমি আশা করি। এবং এখন যদি দেখেন তাহলে দেখবেন যে এর যে ওয়াচ ফেসটা যেটা দেখতে বেশ চমৎকার, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এর পাওয়ার অন অফ বাটন বলেন বা ব্যাক বাটন বলেন যেটা দিয়েই কিন্তু পাওয়ার অন অফ করা যায় এবং এখানে প্রত্যেকটা ফাংশন এখানে আছে। আমি যদি এখানে টাচ দিই দেখি সেখানে সেই অপশনে কি যায়, না এখানে সেই অপশনে যায় না। কলে দিলে, হ্যাঁ কলে দিলে কলে যায়, অর্থাৎ এই যে ওয়াচ ফেসটা আছে সেটা কিন্তু বেশ চমৎকার দেখতে। এখানে কল বাটনে টিপ দিলে কিন্তু কলেই চলে যায়। এখানে যদি এক্সারসাইজে দিই, ইয়েস এক্সারসাইজে চলে যাচ্ছে। এখানে নর্মালি যে টাইম, এই টাইমগুলোতে আসলে যাচ্ছে না, এখানে স্টেপসে দিলে স্টেপসে চলে যাচ্ছে। সো এটা কিন্তু একটা মাল্টি ফাংশনাল ওয়াচ ফেস বলতে পারেন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়াচ ফেসগুলো যদি আমি বলি, ওয়াচ ফেস, হ্যাঁ এখানে ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন আছে এবং অনেকগুলো ওয়াচ ফেস এবং অ্যাপে কতগুলো আছে এটা আমি হয়তো বা ফুল রিভিউতে আপনাদেরকে বলবো। এই ওয়াচ ফেসটা যদি আমি সিলেক্ট করি এবং এই ওয়াচ ফেসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর, এখানে আমরা সরাসরি মেসেজে চলে যেতে পারবো, মানে এটা কিন্তু কাইন্ড অফ একটা মেনু টাইপেরই হয়ে গেল এই ওয়াচ ফেসটা। এবং আমি যদি বলি এর টাচ রেসপন্স আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এবং এর ইউজার ইন্টারফেসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর, ইয়েস আমার কাছে খুবই চমৎকার লাগছে। এবং ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি বলি, এর বেজেলটা যথেষ্ট পরিমাণে নেলো এবং এর যে সাইড যে ফ্রেমটা আছে সেটা কিন্তু এর মধ্যে একটা প্রিমিয়াম ভাইব নিয়ে আসছে। সুতরাং ওভারঅলি এটা কিন্তু আসলে 10-এর মধ্যে অনায়াসেই 9 পেয়ে যাবে এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। সো এই তো আমার এর ডায়ালের কথা বা কথোপকথন। এবং এর নিচের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে যে চার্জিং ডক আছে সেটা তারা প্রোভাইড করেছে এবং এটা একটু অন্যরকম, অন্যান্য 8-10টা চার্জিং ডক সেগুলোর মতো না।
দেখতে বেশ ভালোই লাগছে। এখানে একটা সাইন দেওয়া আছে যে এখানে চার্জিং ডক এটা, হ্যাঁ। সো এখানকার বাকি জিনিসপত্র যদি আমি দেখি, ভিতরের মধ্যে আরও পাবো এই ইউজার ম্যানুয়াল, খুব মোটা একটা ইউজার ম্যানুয়াল, এবং এখানে কিন্তু অনেক কিছু আছে, আপনারা চাইলেই পড়ে নিতে পারেন। এর ব্যাপারে জানতে হলে অবশ্যই এই ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন। এবং অ্যাজ ইউজুয়াল কসপেট যে তাদের রাগেড স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলোর সাথে কিন্তু অনেক কিছু দেয়, অর্থাৎ এই যে ওয়াইপসগুলো আছে বা ডাস্ট অ্যাবজর্বারগুলো আছে এগুলো দিবে, কারণ যেহেতু এটা একটা রাগেড স্মার্ট ওয়াচ। এবং এর সাথে থাকছে একটি স্ক্রিন প্রোটেক্টর, ইয়েস, এটার সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর আপনি টোটালি ফ্রিতে পেয়ে যাবেন, যেটা বেশ চমৎকার। এবং আমি ট্যাঙ্ক M1 Pro-তে কিন্তু দুটা পেয়েছিলাম। সো বুঝতে পারছেন যে ওভারঅলি এই স্মার্ট ওয়াচটা কিন্তু এই বাজেটের মধ্যে, বাজেটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই বাজেটের মধ্যে কি বেটার, বেস্ট নাকি পুরাই মাখন, সব কিছু জানবেন আমার ফুল রিভিউতে। সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।